ত্যাগের মহিমা, ভ্রাতৃত্বের বন্ধন আর আত্মশুদ্ধির আহ্বানে দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থেকে খেটে খাওয়া সাধারণ মানুষ সবাই মিশে যান এক কাতারে, এক প্রার্থনায়। নামাজ শেষে মোনাজাতে ধ্বনিত হয় শান্তি, সম্প্রীতি আর মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়। অলি রনের রিপোর্টে বিস্তারিত। ভোরের আকাশ তখনও পুরোপুরি জাগেনি। পূর্ব দিগন্তে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। এরই মাঝে মুখে তাকবীরের ধ্বনি আর হাতে জায়নামাজ নিয়ে সব বয়সী ধর্মপ্রাণ মানুষের রাস্তা জুড়ে পথচলা জাতীয় ঈদগাহে। সাদা পাঞ্জাবি আর টুপির শাড়িতে জানান দেয় পবিত্রতা। সকাল 7:30টায় সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে হয় ঈদের প্রধান জামাত। বাইতুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালিকের ইমামতিতে জামাতে অংশ নেন মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। ভিন্ন জীবন, ভিন্ন সংগ্রাম, তবে প্রার্থনা সবার একটাই। নামাজ শেষে লাখো হাত একসঙ্গে ওঠে মহান রব্বুল আলামিনের দরবারে। কারো চোখ ভিজে হারানোর কষ্টে, কারো ঠোঁটে ক্ষমার আকুতি, কারো আবার চাওয়া শান্ত পৃথিবী। বৃষ্টি নাই, কোনো কিছু নাই, ঈদগাহ নামাজ পড়ছে, এই জন্য আল্লাহ কাছে লাখ লাখ শুকর আদায় করি। একে অপরের কাঁধে কাঁধ মিলে দেশটাকে ভালো রাখি, এটাই আশা করি। যে ত্যাগের শিক্ষা নিয়ে আমাদের এই পশুত্ব আমরা নিবারণ করতে পারি। কুরবানির মধ্য দিয়ে আমাদের মহিমানিত ত্যাগ যাতে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই আমাদের ফার্স্ট টাইম আমরা আসছি, ফিলিং অনেক সুন্দর। মোনাজাত শেষে ঈদের চিরায়ত রীতি অনুযায়ী পরম ভালোবাসায় একে অপরকে বুকে টেনে নেন ধর্মপ্রাণ মানুষ। কোথাও নেই ভেদাভেদ, নেই অহংকার, আছে শুধু ত্যাগ আর ক্ষমার মহত্ব। হিংসা, বিদ্বেষ আর বিভেদের দেয়াল ভেঙে ত্যাগের চেতনায় শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার সবার। দেশটা ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাক। কিছু ঝামেলা চলছে, ঝামেলাগুলো আমি আশা করি অতি দ্রুত সমাধান হয়ে যাবে। মানুষের মধ্যে মানুষের যেন কোনো ভেদাভেদ না থাকে, মানুষ যেন আমরা সকলে সংঘবদ্ধভাবে দেশটা গড়ে উঠতে পারি। দেশবাসী আছে, তাদের জন্য আমি ঈদুল আজহায় দোয়া করলাম। কোরবানির ত্যাগ শুধুমাত্র পশু কোরবানিতে নয়, নিজের অহংকার, লোভ, ঘৃণাকে ঝেড়ে ফেলার মাঝেই লুকিয়ে আছে কোরবানির সার্থকতা। অলিউল রনি, নাগরিক, ঢাকা।